আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে খুবই লোভনীয় একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে মুরগির মাংস আর কিছু পরিমাণে সবজি দিয়ে ভীষণ মজার ভুনা খিচুড়ি, যেটা দেখতে সুন্দর হবে না, খেতে হবে অত্যন্ত মজার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। খিচুড়ি রান্নার মূল একটি উপকরণ হচ্ছে মুগ ডাল। এই মুগ ডাল হলে খিচুড়ি অনেক মজা লাগে খেতে, তবে মুগ ডালটা ভেজে নিতে হবে, তাহলে খুবই সুন্দর ফ্লেভার আসবে। আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম, এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, চুলাটাকেও বন্ধ করে দিয়েছি এবং এই পানিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব প্রায় 20 থেকে 25 মিনিট। ফিরে আসলাম আমি প্রায় 25 মিনিট পর। ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুরের ডাল এবং পরিমাণ মতো পোলাও চাল। আজকে এই ডালের জন্য আমি 4 কাপ পরিমাণে পোলাও চাল ব্যবহার করব। এখন এই চাল ডালকে এভাবে কষলিয়ে পানি পরিবর্তন করে করে বেশ কতবার ধুয়ে নিতে হবে, পানি পরিষ্কার হয়ে আসার আগ পর্যন্ত। তারপর একটি স্ট্রেনারে ঝরিয়ে নিতে হবে। এখন আমি খিচুড়িটা রান্না বসাবো, সেজন্য চুলায় একটি বড় হাঁড়ি বসে এখানে 1 কাপ পরিমাণে বেরেস্তা ভাজার তেল নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তেল নিতে পারেন বা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি সামান্য একটু তেল দিলাম। সবজিগুলো প্রথমে ভেজে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণে গাজর কিউব করে নিয়েছি এবং 4-5টির মতো আলু কিউব করে নিয়েছি। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি লাউ। আপনারা যে কোনো সবজি পছন্দ মতো দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপি দিয়েও আরও 2-1 মিনিটের মতো ভেজে নেব। চুলার জালটা রাখতে হবে অবশ্যই হাইতে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিবে। এখানে আমি আরও 1 কাপের মতো দিয়ে দিচ্ছি ব্রকলি এবং আধা কাপের একটু বেশি হবে বরবটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে ক্যাপসিকাম এবং আধা কাপ পরিমাণে পেঁয়াজ পাতা। সেই সাথে আমি এখানে কিছু বাঁধাকপি ব্যবহার করেছি, সেটা একটু বড় করে দিয়েছি, আর এটা পরিমাণে 1 কাপ হবে। এসব কিছু দিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব। এতে করে সবজি ভাজাও হবে এবং খুবই সুন্দর একটি কালার থাকবে, নষ্ট হবে না। সবজি নামিয়ে এখন আমি খিচুড়িটা রান্না বসাবো। সেই হাঁড়িতে বাকি তেলটুকু দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার তেল দিয়ে খিচুড়ি পোলাও যেটি রান্না করা হোক খেতে অনেক মজা লাগে। এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ এবং এখানে কয়েকটা দারচিনি, 2টা তেজপাতা, কয়েকটা লং, কয়েকটা এলাচিও দিয়ে দিয়েছি। পরিমাণে প্রায় 5 থেকে 6টির মতো হবে। তো ভেজে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার জালটা হাইতে রেখে পেঁয়াজটুকু ভেজে নিয়েছি, কালার চলে এসেছে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। 2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং 1 চা চামচ উঁচু করে দিলাম মরিচের গুঁড়া, আর 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম, দেখানো হয়নি। তারপর একটুখানি পানি দিয়ে মশলাটুকু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস। আমি রেগুলার পিস করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন, আবার এখানে কক মুরগিটাও ব্যবহার করতে পারেন। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে এই মাংসটুকু এখন কষিয়ে নেব। ঢেকে অপেক্ষা করছি মাংস কষানো হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে। মাংসতে কিছুটা পানি ছেড়েছিল, সেটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এবং হালকা কিছুটা মাখা মাখাও রয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই অবস্থায় এখানে আমি পোলাও চাল ডাল দিয়ে দিব। এভাবে মাংসের সাথে চাল ডাল ভেজে নিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে এবং পরবর্তীতে সবজিটা দিলে সবজিটাও নষ্ট হয় না, সুন্দর থাকে। আমি একটু সময় নিয়ে এই চাল ডালকে ভেজে নিব। চাল ডাল যখন ভাজা হয়ে যাবে তখন ছনছন শব্দ হবে, তখনই বুঝতে পারা যাবে যে আমাদের ডাল চাল ভাজা হয়ে গিয়েছে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি পাত্রটাকেও একটু পরিবর্তন করে নিয়েছি, বড় পাত্র নিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 4 কাপ চালের জন্য এখানে 8 কাপ পরিমাণে পানি দিয়েছি এবং 2 কাপ ডালের জন্য দিয়েছি 4 কাপ পানি। তাহলে আমার এখানে টোটাল 12 কাপ পানি দিয়েছি। সেটা আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। চাল আর ডালের জন্য লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম এবং 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একটু ভেঙে দিচ্ছি।
তো পানিটা একটু চেক করে নিতে হবে, পানিটা যেন একটু নুনতা হয়, তাহলে আমাদের খিচুড়িটা পরবর্তীতে পারফেক্ট হবে। চুলা জালটা হাইতে রেখে এখন থেকে অপেক্ষা করছি এই খিচুড়িটা খুব ভালো করে বলক আসার আগ পর্যন্ত। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, খুব ভালো করে বলক এসে গিয়েছে এবং পানিও কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা এখন আমি কিছুটা কমিয়ে দিয়েছি, কারণ এখন আমি সবজিগুলো দিব, এখানে কিছুটা সময় লাগবে। সবজিগুলো দিলাম এবং 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে শক্ত টমেটোগুলো ব্যবহার করেছি। আর 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে আরও 1 মুঠ পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে পরিমাণে বাড়িও দিয়ে দিতে পারেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, সবজি চাল ডাল যেন খুব সুন্দরভাবে মিশে যায়। লবণ কম হলে আপনারা এই অবস্থায় কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দমে দিয়ে দিতে পারেন, হয়ে যাবে। এখন এভাবে একটু সমান করে দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। চুলার জালটা আমি একবারে লোতে রেখেছিলাম এবং দমে দেওয়ার সময় আমি হাঁড়ির নিচে একটি স্টিলের প্লেট দিয়েছিলাম যেন তলানিতে লেগে না যায়। ফিরে এলাম আমি প্রায় 20 মিনিট পরে। খিচুড়িটা মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবজিগুলো সুন্দর রয়েছে, ভেঙে যায়নি এবং আমাদের চাল ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এরকম শেষের দিকে এসে ঘিটা ব্যবহার করলে এই খিচুড়ি থেকে এত সুন্দর একটি ঘ্রাণ আসে, আসলে আপনারা যখন তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন, এত মজা লাগে খেতে। তো হয়ে গিয়েছে ঘি দেওয়া। এখন আমি এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা। আমি এখানে 1 মুঠ পরিমাণে বেরেস্তা করেছিলাম, আর এই বেরেস্তা করার তেলই আজকে আমি খিচুড়িতে ব্যবহার করেছি। এখন আমি ঢেকে আরও 5 মিনিট রেখে দিব, ঢাকনাটা একবারও খুলবো না। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার খিচুড়ি কিন্তু এখন পরিবেশন করার জন্য একবারে রেডি। আপনারা একটু কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই সুন্দর হয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। এখন আমি খিচুড়ি একটু পরিবেশন করছি। এই খিচুড়িটা খেতে আসলে অন্য আর কিছুই লাগে না, ভর্তা তরকারি এটা এমনিতেই খুবই মজার হয়ে থাকে। খিচুড়ি রান্নার পরে এরকম গরম গরম পরিবেশন করতে হবে, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। আমার ঘরে তো এই খিচুড়ি সবার কাছে ভীষণ পছন্দের। আমি আশা করি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না, খেয়ে সকলেই প্রশংসা করবে। আর এই বেরেস্তা দিতে তো ভুলে যাবেন না। আমি উপরে কিছুটা বেরেস্তা এবং সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, তবে এটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি আশা করছি আজকের এই মাংস দিয়ে সবজি খিচুড়িটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করবেন, আর অবশ্যই আপুকে কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।